الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي بدل الوحي على محمد صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال الله سبحانه وتعالى إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা পবিত্র জুমার দিবসে আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য আল্লাহ তাআলার পবিত্র ঘরে আসার জন্য আল্লাহ তৌফিক এনায়েত করলেন সেজন্য বিশাল আকাশের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক আমাদের হায়াতের মালিক আমাদের মওতের মালিক সে আল্লাহ তাআলার শিখানো ভাষা দিয়ে বলছি আলহামদুলিল্লাহ দুরূদ এবং সালাম মানবতার মুক্তির দূত
বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার নিকটে শুকরিয়া যে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত রকমের ব্যস্ততা, সমস্ত রকমের রোগ, সমস্ত রকমের বিপদ থেকে আমাদেরকে মুক্ত করে আল্লাহ তাআলার কাছে মুতাওয়াজ্জিহ হওয়ার জন্য আল্লাহ যে তৌফিক দিলেন, আবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, মহাপবিত্র আল কোরআন আল কারীমা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদের জন্য ইসলামের 5টি বিধান দিয়েছেন। এই 5টি বিধানের ভিতরে হজ অন্যতম। এটি একটি ফরজ ইবাদতের মতো, যা সামর্থ্যবান ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তিনি ফরজ করে দিয়েছেন এবং এর গুরুত্ব অপরিসীম, ফজিলত বারাকা সীমাহীন। পৃথিবীতে যত নেক ইবাদত রয়েছে তার ভিতরে হজ হলো শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সকল ইবাদতের উপরে হজের মর্যাদা পূর্ব এবং পশ্চিম দিগন্তের দূরত্বের সাথে তুলনা করেছেন। হজ মূলত কায়িক এবং আর্থিক উভয়ের সমন্বয় হলো হজ। এখন আল্লাহ তাআলা বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, মানুষের উপরে আল্লাহর এই অধিকার বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছবার শক্তি সামর্থ্য যে রাখবে সে হজ করবে। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, এই নির্দেশ অমান্য করে কুফরের আচরণ করবে তার জেনে রাখা উচিত আল্লাহ বিশ্ব প্রকৃতির উপরে অবস্থানকারীদের মুখাপেক্ষী নন। এই আয়াতে কারিমা হজ কার উপরে ফরজ এটা আল্লাহ তাআলা বললেন। হজ বিশেষ করে যে ব্যক্তি মুসলমান তার উপরে হজ ফরজ। যে ব্যক্তি কালিমা পড়ে নাই, অমুসলিম, তার উপরে কি হজ ফরজ না। বালেক প্রাপ্তবয়স্ক নাবালেকের উপরে হজ ফরজ না। সুস্থ ব্যক্তির উপরে হজ ফরজ। যে ব্যক্তি অসুস্থ তার উপরে হজ ফরজ না। আমাদের দেশে দেখা যায় একেবারে যখন 80 পার হলে আমরা হজ করি অসুস্থ অবস্থা, কিন্তু যুবক অবস্থায় যখন তোমার সামর্থ্য তখনই তুমি হজ করবে। এর জন্য সুস্থ অবস্থায় হজ করা এটা ফরজ। শারীরিক সামর্থ্য যেটা বললাম, দুর্বল হলে আপনি হজের হুকুম আহকাম যথাযথভাবে পালন করতে পারবেন না। আর্থিক সামর্থ্য, যে ব্যক্তি মক্কা মদিনা যাওয়ার ক্ষমতা রাখে এবং তার পরিবার চালানোর যে অর্থ তার কাছে থাকে তার উপরেই হজ ফরজ। নিরাপদ, মক্কার রাস্তা নিরাপদ যখন থাকবে তখন আপনি হজ করতে যাবেন। ঋণ মুক্ত হওয়া, অনেকের লক্ষ লক্ষ টাকা ব্যাংক ঋণ পরিশোধ করে না, হজ করে বুজুর্গ দেখা। এজন্য যে ব্যক্তি ঋণগ্রস্ত তার উপরে হজ ফরজ না। নারীদের জন্য মাহরেম, একজন মহিলা যখন যাবে তার সাথে তার স্বামী থাকবে অথবা তার ভাই, তার সন্তান থাকবে। এটা থাকলে মহিলারা হজ করবে। যাদের উপরে হজ ফরজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা যেন অতি তাড়াতাড়ি হজ করে ফেলে। মান আরাদাল হজ্জা ফালিয়াতাআজ্জাল, যে ব্যক্তির উপরে হজ ফরজ সে যেন তাড়াতাড়ি করে, কারণ যে কোনো মুহূর্তে সে অসুস্থ হতে পারে অথবা দুনিয়ার কোনো ব্যস্ততা চলে আসতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বললেন ফালিয়াতাআজ্জাল,
সে যেন তাড়াতাড়ি হজ করে ফেলে। আল্লাহ রাসূল বললেন, মান মালাকা জাদান আও রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইউহাজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইহুদিয়্যা আও নাসরানিয়্যা। কেউ যদি এতটুকু সফর সামর্থ্য থাকার পরে হজ করলো না, আল্লাহ রাসূল বললেন আইয়ামুতা ইহুদিয়ান আও নাসরানিয়া, সে কি ইহুদি হয়ে মরলো না নাসারা হয়ে মরলো আমি নবী জানি না, বদদোয়াই করলেন। এই জন্য হজ যখন আপনার উপরে ফরজ তখন করে ফেলবেন। আমাদের বাংলাদেশে দেখা যায় মেয়ের বিবাহ দিই তারপরে কি করি, হজ করি। মেয়ের বিবাহের সাথে হজের সম্পর্ক নাই। আল্লাহ বললেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি মক্কা মদিনা যাওয়ার সামর্থ্য রাখে সে যেন হজ করে ফেলে। তাহলে হজ কার উপরে ফরজ আমরা একটু শুনলাম। এখন এই হজটা ইসলামের একটা ভিত্তি, বুনিয়াদ। ইসলাম দাঁড়িয়ে আছে 5টা পিলারের উপরে। একটা পিলার হলো এই হজ। আল্লাহ রাসূল বললেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। বিশ্বনবী বললেন বুনিয়াল ইসলাম, ইসলাম দাঁড়িয়ে আছে 5টি পিলারের উপরে। প্রথমটা হচ্ছে শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, ইকামিস সালাহ নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত দেওয়া, এরপরে আল হজ হজ, আস-সাওমি রমাদান রমজান মাসে রোজা রাখা। তাহলে আমরা এই হাদিস থেকে পেয়েছি হজ ইসলামের একটা খুঁটি, ভিত্তি, ফাউন্ডেশন। আর কার উপরে ফরজ এটা বললাম। বুখারী শরীফের 1519 নম্বর হাদিস, কিতাবুল হজ। একজন সাইল রাসূলকে জিজ্ঞেস করলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি আফদালু, হে রাসূল আল্লাহর নিকটে কোন আমলটি সবচাইতে প্রিয় আমল? ক্বালা ঈমান বিল্লাহ, আল্লাহ রাসূল বললেন আল্লাহর উপরে ঈমান আনা এটা হচ্ছে শ্রেষ্ঠ আমল। ও রাসূল এবং তার রাসূলের উপরে। কিলা সুম্মা মাযা, এরপরে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলের কাছে আবার প্রশ্ন করলেন তারপরে কোন আমলটি শ্রেষ্ঠ? ক্বালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করা এটা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ আমল। কিলা সুম্মা মাযা, এরপরে আবার প্রশ্ন করলেন এরপরে কোন আমলটি শ্রেষ্ঠ? ক্বালা আল হজ্জুল মাবরুর, এরপরে হলো যে হজ করার পরে যে হজটা আল্লাহ কবুল করে নেন, কবুল হজটা, এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল। কিন্তু শ্রেষ্ঠ আমলের ভিতরে সবার কিন্তু হজ কবুল হবে, হয় না, হচ্ছে না, হবে না। কারণ টাকার ভিতরে যদি দুর্নীতি থাকে, হারাম টাকা থাকে, এই টাকা দিয়ে কিয়ামত পর্যন্ত হজ করলে এই হজ কবুল হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা শুনে বললেন, নারাল জিহাদ আফদালুল আ'মাল ইয়া রাসূলুল্লাহ আফালা নুজাহিদু, আমরা দেখতে পাচ্ছি জিহাদ হলো সর্বশ্রেষ্ঠ আমল, হে রাসূল আমরা কি জিহাদ করব না? ওয়ালাকিন আফদালুল জিহাদ আল হজ্জুল মাবরুর, নবীজি বললেন আয়েশা রে তোমাদের জন্য আল হজ্জুল মাবরুর, কবুল হজের ভিতরে আল্লাহ জিহাদের সওয়াব লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। হজ্জুল মাবরুরের ব্যাখ্যা কি? অন্য হাদিসে আল্লাহ রাসূল বললেন, বুখারী শরীফ হাদিস নাম্বার 1521 নাম্বার। এখন আপনার মোবাইলে সার্চ দিলে এই হাদিসটা আপনি পেয়ে যাবেন। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কামা ওয়ালাদাতহু উম্মু, যে ব্যক্তি এই ঘরে কাবা ঘরে যাবে, কোন রকমের অশ্লীল
ফাসিক নিমজ্জিত হবে না, খারাপ কাজের সাথে নিমজ্জিত হবে না, তবে সে সেখান থেকে এমন ভাবে পবিত্র হয়ে আসবে যেন আজকে তার মা তাকে জন্ম দিয়েছে। তাহলে যে ব্যক্তি হজ করবে তার কোনো গুনাহ থাকে না। মুসলিম শরীফের 3355 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বললেন, হজ এবং উমরা করলে ফজিলতটা কি? আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা। বিশ্বনবী বললেন, এক উমরা থেকে আরেক উমরা মাঝখানে যত ধরনের গুনাহ আছে সব গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ নাই? ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি হজ মাবরুর কবুল হজ হয়ে যায়, এটার বিনিময়ে আল্লাহর জান্নাত ছাড়া আর কিছু নাই। তিরমিজি শরীফের 815 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বললেন, তাবিউল বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফাআনিল ফুকরা ওয়াল যুনুব। বিশ্বনবী বলেন, হজ এবং তোমরা উমরা করো, কেননা এই দুটি কাজ দরিদ্রতা এবং গুনাহ খাতা নিচ্ছিন্ন করে দেয়। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নামা ইয়ানফাআনিল ফুকরা। যে ব্যক্তি হজ করে উমরা করে সে ব্যক্তি কখনো গরিব হয় না। আমরা কি দেখেছি কোন গরিব লোক হজ করে? করে, কিন্তু হাজিরা কখনো গরিব হয় না, রাসূল বললেন। এরপর আল্লাহ রাসূল বললেন, অযুনুব, যে ব্যক্তি হজ এবং উমরা করে তার আমলনামায় কোনো গুনাহ আল্লাহ রাখেন না। কামা ইয়ানফিরুল কিবরু খুবসাল হাদিস ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা। যেমন রেত লোহার মরিচিকা দূর করে দেয়। লোহাতে মরিচিকা আছে, রেত যদি আপনি এটাকে ঘষেন, এখানে কি আর মরিচিকা থাকবে? কথা বুঝে না? হ্যাঁ, থাকবে না। এই জন্য যে ব্যক্তি হজ করে তার নামায় আমল নামায় কোনো গুনাহ থাকে না। এই জন্য আল্লাহ বললেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যে ব্যক্তির সামর্থ্য রাখে সে যেন হজ করে, তার উপর হজ আল্লাহ ফরজ করে দিয়েছে। এরপর আল্লাহ রাসূল বললেন, মান খরাজা হাজ্জান মাতা কুতিবা লাহু আজরুল হজ ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাদিসটি তারগীবের 2য় খণ্ড 8179 নম্বর হাদিস। বিশ্বনবী বললেন, মান খরাজাল হজ, যে হাজিটা হজ করার জন্য বাড়ি থেকে বের হলো, কুতিবা লাহু আজরুল হজ ইলা ইয়াউমিল কিয়ামাহ ফামাতা, প্রতিমধ্যে রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল। কিয়ামত পর্যন্ত যত হজ হবে আল্লাহ তাআলা নামায় আমল নামায় কিয়ামত পর্যন্ত হজের সওয়াব দান করবে। গত কয়েকদিন আগে বাংলাদেশের প্রথম ফ্লাইট গাড়িটা উল্টে গেছে, দেখছেন তো? 2015 সালে একটা দুর্ঘটনা হয়েছে মক্কাতে, ওখানে অনেক মানুষ মারা গেছে। আল্লাহ রাসূল বললেন, মান খরাজা হজ্জান ফামা কুতিবা লাহু আজরুল হজ ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত যত হজ হবে আল্লাহ নামায় আমল নামায় হজের সওয়াব দান করে দিবেন। ওমান খরাজা মুতামিরান, যে ব্যক্তি উমরা করার জন্য বের হয়েছে, ফামাতা, অতঃপর মারা গেল, কুতিবা লাহু আজরুল মুতামিরিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাসূল বললেন, কিয়ামত পর্যন্ত যত উমরা হবে আল্লাহ তত সওয়াব তাকে দান করে দিবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান হাজ্জা ফাযারা কবরি বাদা মাউতি কানা কামান যাদি ফি হায়াতি। যে ব্যক্তি হজ করার জন্য আমার কবর জিয়ারত করবে সে যেন আমি জিন্দা নবীর সাথে মোলাকাত করেছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, নাজারাল হজ্জুল আসওয়াদ মিনাল জান্নাহ। আমরা যে হজরা আসওয়াদকে চুমা দিই,
ওই ওই পাথরটা জান্নাত থেকে এসেছে। কোথায় থেকে? জান্নাত থেকে। অহুয়া আসাদুল বাইদা মিনাল লাবান, এই পাথরটি একেবারে দুধের চাইতে সাদা। সাদা না কালো? সাদা ছিল। ফাসওয়াদ্দা খতায়া বনি আদম, বনি আদম সুমা দিতে দিতে এটা কালো হয়ে গিয়েছে। এজন্য এটাতে যারা সুমা দিবে তারা নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। ইন্নী আ'লামু আন্নাল হাজার, হযরত ওমর একদিন বলেন, নিশ্চয় আমি জানি হাজরে আসওয়াদটা লা তাদাররু ওয়ালা তানফা, এটা কিন্তু কারো উপকার করতে পারে না এবং কারো ক্ষতিও করতে পারে না। ওয়ালাউ আন্না রাআইতুন নাবিয়্যা ইউকাব্বালু মা কাব্বাল, আল্লাহ রাসূল যদি সুমা না দিত আমি ওমর ওইটাতে সুমা দিতাম না। রাসূল সুমা দেওয়ার কারণে এটার বরকতে আল্লাহ সমস্ত বনি আদমের গুনাহ ক্ষমা করে দেন। ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এজন্য আল্লাহ বললেন ওয়াআযযিন ফিন-নাস, হে ইব্রাহিম তুমি যেই কাবা নির্মাণ করে ফেলেছো, ওয়াআযযিন তুমি আযান দাও, মানে তুমি ঘোষণা করো। এজন্য আমাদের কাজ হলো ঘোষণা দেওয়া, কে আসলো কে আসলো না এটা দেখার বিষয় নয়। এজন্য ফাযাক্কির, ও নবী আপনি শুধু ওয়াজ করে দিনের কথা বলে, কে মানলো কে মানলো না দেখার বিষয় নয়। এজন্য আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলল ওয়াআযযিন ফিন-নাস বিল হজ, ইব্রাহিম তুমি মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই সময় এরকম কোনো মাইকে ছিল না, আল্লাহ আমি এখান থেকে বললে কে শুনবে? কিন্তু ইব্রাহিম যখন ঘোষণা দিয়েছেন, পুরো পৃথিবী থেকে মক্কা মদিনাতে মানুষ যায় কি যায় না? যায়। আলা রিজাল আলা কুল্লি দামির, যারা তোমার কাছে পায়ে হেঁটে হেঁটে আসবে। ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম তুমি ঘোষণা দিয়ে দাও, তোমার ঘোষণার কারণে মানুষ পায়ে হেঁটে আসবে অথবা দুর্বল উট করে চলে আসবে। এখন তো উট নাই, আছে দুর্বল উট বাড়ি একেবারে মাঙ্গাসুরা বিমান, আর যারা একটু টাকা পয়সা আছে ওরা একটু বিয়ে। এটাই আল্লাহ বললেন, পায়ে হেঁটে আসবে, দুর্বল জাহানে আসবে অথবা সুদর্শন জাহানে করে তারা আসবে। ইব্রাহিম ওয়াযিন ফিন-নাস বিল হজ, তুমি মানুষদেরকে ঘোষণা দিয়ে দাও, তাহলে মানুষরা তোমার ডাকে চলে আসবে। এরপর আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে কারিমে বললেন ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, পৃথিবীর সেই প্রথম ঘর, যে ঘরটা নাম হলো কাবা। কাবা শব্দের অর্থ হলো ফুলে উঠা, যেটা পুরা পৃথিবীর সব অঞ্চলের চাইতে সবার উপরে, এই জন্য এটাকে বলা হয় কাবা। এই কাবাটা আল্লাহ তাআলা সর্বপ্রথম তিনি ফেরেশতার মাধ্যমে তিনি এটাকে নির্মাণ করেছেন। এরপরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন। জান্নাতে থাকার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ফল খেয়েছেন। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বললেন, আদম তুমি যে গাছের ফল যেহেতু খেয়ে ফেলেছো, জান্নাতে থাকার আর উপযোগী না। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি জান্নাতের ভিতরে বাইতুল মামুর নামে একটা মসজিদ দেখেছি, সেই মসজিদে প্রতিনিয়ত লক্ষ লক্ষ ফেরেশতা তাওয়াফ করে। আল্লাহ দুনিয়াতে যদি আমাকে পাঠিয়ে দেন তাহলে ওই মসজিদে মামুরের মতো আমাকে একটা মসজিদ দিয়ে দুনিয়াতে পাঠান। তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠালেন, ওই বাইতুল মামুরের মতো একটা মসজিদ দিয়ে পাঠালেন, সেটা হলো কাবা। সেটা কি? কাবা। এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 55 বার তাওয়াফ করিয়েছেন ফেরেশতারা। কয়বার? 55 বার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 2600 বছর এই কাবাটা পলি মাটির নিচে ছিল। কেন ছিল? হযরত নূহ আলাইহিস আদমের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
এটাকে পুনর্নির্মাণ করেছেন। এই জন্য যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, তার তার যা আহাল ছিল এরা তার দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা বলছেন, হে নূহ, তুমি নৌকা বানাও, নৌকায় উঠো। যারা নৌকায় উঠেছে, যে সময় প্লাবন হয়েছে, ওই প্লাবনের কারণে কাবাটা মাটির নিচে 2600 বছর লুকায়িত ছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে পুনর্নির্মাণ করেছেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আসুন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যে কথাগুলো আজকে শুনেছি, যাদের উপরে হজ ফরজ, আমরা যেন হজ করে ফেলি, না হলে আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া। রাসূল বলেছেন, না হলে ইহুদি অথবা নাসারা হয়ে মারা যাওয়া লাগবে। এই জন্য আসুন যাদের উপরে হজ ফরজ আমরা যেন হজ করতে পারি, আল্লাহ তাআলা যেন তাওফিক এনায়েত করুন। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذين بلغوا الرسالة وأدوا الأمانة ونصحوا الأمة. والصلاة والسلام على رسوله الكريم. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقدام علي فاطمة سيدة نساء أهل الجنة الحسن والحسين سيدا شباب أهل الجنة رضوان الله تعالى عليهم أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من هوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. ستر العرش مسبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا. اللهم زدنا ولا تنكسنا وأكرمنا ولا تهمنا وأعطنا ولا تحرمنا. اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين اخذل من خذل الإسلام والمسلمين. قال الله سبحانه وتعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وأقيم الصلاة.